জামাত এনসিপি জোটকে তৃণমূল জনগণ খুবই পজিটিভলি নিয়েছে। কিন্তু এই জোটে কয়েকটা সমস্যা আছে। জামাত অনেক বেশি আসন ছাড় দিচ্ছে, উচ্চকক্ষে পিআরের হিসাব নিকাশ আছে, মার্কাভিত্তিক নির্বাচনের ব্যাপার আছে। সেখানে জামাত যদি ২৫০ সিটে প্রার্থী না দেয়, তাহলে নির্বাচনে দল হিসাবে জামাত এবং জোট হিসাবে জামাত নেতৃত্বাধীন জোট উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। এনসিপির রাজনীতিতে অপরিপক্কতা ও হঠকারিতা আছে। যেমন ঢাবি শিবিরের সাবেক নেতা আবদুল্লাহ আল আমিন ভাই নারায়ণগঞ্জ থেকে জোটের প্রার্থী, অথচ প্রচারণায় ও ফেসবুক স্ট্যাটাসে নিজেকে তিনি জোটের প্রার্থী হিসাবে উল্লেখ করেন নাই। ছাত্র শিবিরকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস তুলে ধরেন নাই। এত হীনমন্যতা থাকলে জামাত শিবিরের লোকজন কেন তাকে আপন করে নিয়ে তার জন্য প্রচারণা চালাবে? সর্বোপরি নির্বাচন যেখানে মির্জা ফখরুল এবং জোনায়েদ সাকিদেরও পুরোদস্তু ধার্মিক মুসল্লি বানিয়ে দিয়েছে, সেখানে এনসিপির প্রার্থীদের উগ্র কথিত প্রগতিবাদে কোনো লাগাম পরানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ভোট মানে পাঞ্জাবি আর টুপি, এই সহজ বিষয়টাও এনসিপির ক্যান্ডিডেটরা বুঝতে পারছে না। অনেক বেশি আসন ছাড় এবং ভোটের রাজনীতিতে এনসিপি নেতাদের বালখিল্যতার কারণে জোটের সাফল্যের সম্ভাবনায় শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া জোট খুবই ভালো ফলাফল করার দিকে এগোচ্ছে, যে কোনো জরিপই এটা আপনাকে জানাবে।